لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা জানায় দেয়, সেই কসম করার পর জানায় দেয়, বান্দা ও গোলাম, আমি মানব জাতিকে সুন্দর অবয়ব, সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর মানচিত্র দিয়েছি, সৃষ্টি করেছি। কেমন সুন্দর, কেমন সুন্দর আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি মধ্যে এত সুন্দর অবয়ব চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, যত আল্লাহ পাকের সৃষ্টি জীব রয়েছে এর মধ্যে মানব জাতি যদিও বিকলাঙ্গ হয়, মানব জাতি যদি কালো কুৎসি হয়, তাও ওই মানুষ হিসাবে সব মাখলুকের চাইতে উত্তম সুরত দিয়া আল্লাহ পাক ওই মানুষকে সৃষ্টি করেছে। আমাদের সকলের সুপরিচিত একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম কি? সূরা ৩। এটা কুরআনুল কারীমের ৯৫ নম্বর সূরা। এই সূরার মধ্যে ৮টা আয়াত রয়েছে। এই সূরার প্রাসঙ্গিক একটি হাদিস আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। উক্ত সূরা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশেষ করে মানব জাতিকে মানুষ হিসাবে, মানুষের মূল্যবোধ, মানুষ যে আশরাফুল মাখলুকাত এর পরিচয় তুলে ধরেছেন এবং মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ যেন নিজেকে চেনে, মানুষ যেন নিজেকে বোঝে, মানুষ যেন একটু ঘুমের আগে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে যে আমি কি, আমি কে, আমি আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক সারাংশ কথা এটা কুরআনুল কারীমের এই বিশেষ সূরার মধ্যে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ তুমি অন্য কোনো মাখলুক না, তুমি আশরাফুল মাখলুকাত। যদি মানুষ এইটা বুঝতো যে আমি মানুষ, আমি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জীব, এইটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ কুকুর হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নেট যুগে একটা সংবাদ আমরা জানতে পেরেছি, একদম দাবানলের মতো প্রসার হয়েছে। জাপানের এক যুবক টোকো নাম, সে অনেক টাকা খরচ করে কুকুর হয়েছে। এখন প্রচারের মধ্যে তো মিডিয়াওয়ালারা যাই যেমন পারে তেমন করে বলে 220 কোটি টাকা, এত টাকা খরচ করে সে কুকুর হয়েছে। কেউ বলে সার্জারি করে, কিন্তু আসলে আমি একটু তদন্ত করে দেখলাম না, এইটা কস্টিউম একটা কোম্পানি আছে, এই কোম্পানির মাধ্যমে একটা পোশাক বানিয়ে নিয়েছে, কুকুরের পোশাক। ওইটা পরিধান করে সে কুকুরের বেশ ধরে। তার মানে ওই যুবকের ছোট থেকে কুকুর হওয়ার একটা শখ, প্রাণী চতুষ্পদ প্রাণী হওয়ার একটা শখ। কুকুর যেমন করে অমনই করে। তো এইটার জন্য সে অনেক টাকা খরচ করে এই পোশাক বানিয়ে সে এখন ওই কুকুরের মতো করে ছবি উঠায় ওগুলো ফেসবুকে আপলোড করেছে। আর ওইটাই মিডিয়া যুগে প্রচার হয়েছে যে 220 কোটি টাকা, এত টাকা খরচ করে সে কুকুর হয়েছে। তো আসলে মানুষকে তো আল্লাহ পাক এই কুকুর হওয়ার জন্য সৃষ্টি করেননি, কুকুর রূপে তো পারতেন সৃষ্টি করতে। আল্লাহ পাক আমাকে আপনাকে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে সৃষ্টি করেছে, না চাইতে এত সম্মানী করে সৃষ্টি করেছে। কিন্তু মানুষ না বুঝে দেখেন কোন দিকে চলে যাচ্ছে। মানুষের শখটা কি দেখছেন? আরো যে সামনে মানুষের শখ কি না হবে, সে মানুষের শখের আর কি দেখবেন, কি আর দেখার বাকি আছে? যে নিকৃষ্ট একটা প্রাণীকে কুকুর আমরা মনে করি, যেই কুকুরের শরীর ভিজা থাকলে আমাদের শরীরে লাগলে আমরা নাপাক বলি, সেই কুকুর মানুষ হওয়ার শখ করছে। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আসুন আমরা আলোচনার মূল বিষয়বস্তুতে চলে যাই। যে আমি সূরা ৩ তেলাওয়াত করেছি,
এই সূরা 3-এর মধ্যে 8টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সংক্রান্ত হাদিস বিশ্বনবীকে জানাই দিয়েছেন। এর মধ্যে একটি হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বুখারী মুসলিম উভয় গ্রন্থেই হাদিসটা বর্ণিত রয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সাফারি ফি ইহদা রাকাতাইন বিত্তিন ওয়া যাইতুন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে ঈশার নামাজে 2 রাকাতের যে কোনো এক রাকাতে সূরা 3 তেলাওয়াত করতেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের মধ্যে ঈশা নামাজের 2 রাকাতের যে কোনো এক রাকাতে সূরা 3 তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা সামি'তু আহাদান আহসানা সাওতান আও কিরাআতান মিনহু। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এই সূরা 3-এর তেলাওয়াত শুনেছি। আমি এত সুন্দর এত সুমধুর তেলাওয়াত অন্য কারো থেকে শুনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই তো হচ্ছে সূরা 3, বুঝলেন? সূরা 3টা কত চমৎকার একটা সূরা। 3 যাইতুন, রিসিন, কত সুন্দর, আমিন, তাকবীর, আসফালা সাফিলিন, কি গাঁথনি দেখছেন শেষে, কত সুন্দর টান। যার কারণে কিছু সূরা কিছু আয়াত এমন আছে ওগুলো সুর এসে যাবে, এমনিতেই আসবে। আর কিছু সূরা আয়াত এমন আছে ওরা সুর দিতে চাইলেও আসবে না। সূরা কামারের মধ্যে 45 নম্বর আয়াতে আছে, সায়ুহজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর। বলেন এইখানে সুর দেওয়া যাবে? এটা কেমন না? তো এইরকম ওই সূরাটা ওই ওজনেই চলে আসছে, সায়ুহজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর বালি সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমর। এইরকম তেলাওয়াত এটা। তো সূরা 3-এর গাঁথনিটা এত সুন্দর। আবার তেলাওয়াত করতেছে কে? বলেন কে তেলাওয়াত করে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুমধুর সুর ছিল যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এত সুমধুর তেলাওয়াত আমি আর কারো কাছ থেকে শুনে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেন? মানব জাতির মধ্যে প্রশংসা তো মানুষের হয় কি দিয়া? সুন্দর চেহারা দিয়া। কথা বলেন তাই কি? সুন্দর হাতের লেখার মাধ্যমে, সুন্দর তেলাওয়াত কণ্ঠের মাধ্যমে, এগুলো দিয়ে মানুষের সম্মান বোঝানো হয়। তেলাওয়াতটা সুন্দর, গায় খুব সুন্দর, চেহারাটাও মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রিয় হাবিব হিসাবে সব গুণ দিয়া নবীজিকে পাঠানো হয়েছে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত কেন সুন্দর হবে? তেলাওয়াত কেন সুন্দর হবে না? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা কেমন ছিল? মানুষের চেহারা দিয়ে সম্মান হয়, তেলাওয়াত কণ্ঠস্বর দিয়ে সম্মান হয়। আল্লাহ পাক নবীজির মধ্যে দিয়েছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা 3 তেলাওয়াত করেছেন সফরের মধ্যে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এত সুমধুর তেলাওয়াত আমি পূর্বে শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টা কসম করেছেন। কয়টা কসম? একটা কথা বলবেন আল্লাহ তাআলা তার আগে 4টা কসম করেছে, 4টা কসম করেছেন। তার মানে ওই কথাটা কত মজবুত হবে, কত শক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টা কসম করে শুরুতে আল্লাহ তাআলা জানায় ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরার শুরুতে কসম করে বলেন ওয়াত্তিন, তিন ফল, ডুমুর ফলের মতো তিন ফল, আঞ্জির এই ফলের কসম, ওয়াজাইতুন এবং জাইতুন তেলের কসম। মুফাসসিরিনগণ বলেন তিন এবং জাইতুন ফল হয় শাম এবং ফিলিস্তিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন এবং তিনের কসম করে লক্ষ্য করেছেন শাম এবং ফিলিস্তিনের দিকে। আর শাম আর ফিলিস্তিনের ভূমিতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, তাহলে ওই দিকে ইশারা করলেন ঈসা নবীর দিকে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি? ইনজিল। আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, সেই কিতাবের নাম ইনজিল। সেই ইনজিল কিতাবের দিকেও লক্ষ্য করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন সিনাই পর্বত শাম দেশে মিশরে ওই মিশর ভূমির দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করলেন। আর ওই মিশরে যেই নবী এসেছিলেন সেই নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আসমানি কিতাব নাযিল করা হয়েছিল সেই কিতাবখানার নাম হচ্ছে তাওরাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাওরাত কিতাবের দিকে ইশারা করলেন। ওয়া হাদাল বালাদিল আমিন, চতুর্থ নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পবিত্র ভূমির কসম, অর্থাৎ মক্কা ভূমির দিকে লক্ষ্য করে বললেন মক্কা ভূমির কসম। আর মক্কার মধ্যে যেই নবী এসেছিলেন সর্বকুলের সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবী আখিরি নবী, সেই নবীর নাম কি? সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মক্কা ভূমির কসম করে আল্লাহ পাক ইশারা ইঙ্গিত করলেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমে আল্লাহ পাক চারটি কসমের পর এখন একটা কথা বলতেছে। তার মানে যেই চারটা কসম করলেন ওই চারটা কসমের মাধ্যমে আল্লাহ পাক তিনজন নবী এবং তিনজন নবীর উপরে যে কিতাব সেই কিতাবের দিকে ইশারা করে জানাই দিতেছেন যে আমি সামনে যে কথাটা বলতেছি এই কথাটা তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় হাবিবের উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনই শুধু আছে তা না, বরঞ্চ মূসা ঈসা নবীর উপরে যে তাওরাত ইনজিল কিতাব নাযিল করেছিলাম ওই কিতাবের মধ্যেও এই কথাটা আছে। সুবহানাল্লাহ। কি কথা সেটা? যে কোরআনে আছে এবং তাওরাত ইনজিলেও আছে, যার ব্যাপারে চারটা কসম বলেন, সেটা কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন। সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। এইটা ওইভাবে আসলে একবারেই মানুষের সুরত, একবারেই অবয়বটা এরকম মানুষের হয়নি। এইটা বুঝতে হলে আমাদের আগে যাইতে হবে যে আল্লাহ পাক যে মানব জাতিকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন। আশরাফুল মাখলুক এত সহজে নয়, এত সহজে মানুষ এত সুন্দর অধিকার, এত সুন্দর একটা সনদ সহজে পাইনি। অবশ্যই এর একটা সময় লেগেছে। একটা যে কোনো জিনিসেই খুব তাড়াহুড়া করে যেই জিনিসটা হয় ওটার ফলাফল তেমন ভালো হয় না। মুরগির বাচ্চা হয়ে খাওয়া শুরু করে, ওই 2 দিন পরে জবাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কে খায়? মানুষ খায়। আর আল্লাহ পাক ওইটা বলতেছে যে তোমার যে সৃষ্টি করেছে এর অনেক কারিশমা আছে, অনেক পরে এসে তুমি এত সুন্দর চেহারার অধিকারী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহারের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরা দাহারের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক মানব জাতিকে জানায় দেয়, ও মানুষ শোনো শোনো, ও মানুষ তুমি এমন একটা সময় তোমার উপরে অতিবাহিত হয়েছে, এমন একটা সিজন তোমার অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। তার মানে ওই সময় মানুষ তুমি নাপাক পানি ছিলা, এমন নাপাক পানি, এমন বীর্য নাপাক পানি যেই নাপাক পানির মানুষ মুখে উচ্চারণ করতো না। এমন একটা সময় আমাদের চলে গেছে যে নাপাক পানির কথা মানুষ উল্লেখ করতো না, লজ্জার আগে। এইরকম সময় কিন্তু মানুষ তোমার উপর দিয়া এরকম একটা সময় তোমার উপর দিয়া চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন তুমি এমন ছিল, তোমার নাম নেওয়ার মতো তোমার কিছু ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের আল্লাহ পাক সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা চিন্তা করো তোমার রব কে হবে, তোমার মালিক কে হবে, তোমার সৃষ্টিকর্তা কে হবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে দুর্বল করে, এমন দুর্বল ছিলা, মানুষ তুমি খাইতে পারতা না, চাইতে পারতা না, শক্ত খাবার খাইতে পারতা না। আমি তোমার মায়ের বুকের দুধ সুন্দর রূপে তোমার খাবারের ব্যবস্থা করেছিলাম, তোমার দুর্বল করে তোমাকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপরে বান্দা তোমারে আমি শক্তি দিলাম, পাগুলো একটু নাড়াচাড়া শুরু করলাম। এক জায়গায় শুয়ে রাখার পর দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, আরেক জায়গায় চলে যাও, হাঁটু দেওয়া শিখলা, হাঁটা শিখলা, আস্তে আস্তে তোমার এমন শক্তি চলে আসলো। আল্লাহ পাক আবার জানায় দেয়, সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, এই শক্তির পরে আমি রব্বুল আলামিন দুফা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে আমি রব্বুল আলামিন বয়বৃদ্ধ করে দেই, দুর্বল করে দেই। মানুষ চলতে তোমার লাঠি লাগে, ওই লাঠি থাকার পরেও মানুষ তুমি চলতে পারো না, এমন একটা পর্যায়ে তোমাকে নিয়ে যাই। আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, আমি জাননেওয়ালা এবং আমি সব কিছুর শক্তি রাখনেওয়ালা। এমন করে মানুষের সৃষ্টির রহস্যটা এমন আস্তে আস্তে মানুষকে তাহলে পরিবর্তন করলো। প্রথমেও কিছু ছিল না, মানুষ দুর্বল ছিল, শক্তি ছিল না, এরপরে আবার শক্তি আল্লাহ পাক দান করলেন, ওই শক্তিটা আবার বিলুপ্ত করে দুর্বল করলেন, বয়বৃদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সূরাতুল মুমিনুন এই সূরার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনাহু নুতফাতান সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। যেই নাপাক পানি তোমাকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানি দিয়া গোলাম, ওই নাপাক পানির উচ্চারণ মানুষ করতো না। ওই নাপাক পানিটা বান্দা আমি তোমার মায়ের রেহেমের সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। সুম্মা জাআলনান নুতফাতা আলাকা, এরপরে আমি রব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে আমি জমাট রক্ত বানাইলাম। ফাখালাকনাল আলাকাতা মুযগা, আমি রব্বুল আলামিন ওই জমাট রক্তটাকে আমি গোশত বানাইলাম। ফাখালাকনাল মুযগাতা ইযমা, আমি রব্বুল আলামিন ওই গোশতটাকে আমি রব্বুল আলামিন হাড্ডিতে রূপান্তরিত করলাম। ফাকাসাউনাল ইযমা লাহমা, এরপরে আমি রব্বুল আলামিন ওই হাড্ডির উপরে গোশত ছড়াই দিলাম।
গোশত লাগাই দিলাম, সুম্মা খলাকনাহু, এরপরে আমি রব্বুল আলামিন খলকান আখার, একটা এমন একটা আকৃতি দিলাম যেই আকৃতিটার উপরে মানুষ এখন বলে, আমি আপনাকে বলে মানুষ। এত পরিবর্তন ঘটায়া আল্লাহ পাক বলতেছেন, এরপরে এমন একটা আকৃতি দিলাম, একটা সৃষ্টি করলাম, যেইটাকে এখন মানুষ হিসাবে একে অপরকে আমরা বলি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে গরু বলে, আমাদেরকে বকরি বলে, বলে না, আমাদেরকে মানুষ বলে। এত পরিবর্তন হওয়ার পর আমরা মাশরাফুল মাখলুকাত মানুষ হইলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত সুন্দর নিপুণ করে মানুষকে সৃষ্টি করলেন, কত সুন্দর করে আল্লাহ পাক মানব জাতিকে এমন পরিবর্তনের পর আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও মানুষ, খুব তড়িৎ গতিতে তোমাকে আমি মানুষ বানাই নাই, ক্রমান্বয়ে আমি মানুষ তোমাকে আস্তে আস্তে এমন করে মানুষ বানাইছি। আমি রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি খুব স্বল্প সময়ে, 6 দিন। কয়দিনে আসমান জমিনে কয়দিন বানাইছে? 6 দিন। আল্লাহ পাক জানায় দেয়, ইন্না রাব্বাকুমুল্লাহ হুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমি 6 দিন এই আসমান জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি সৃষ্টি করলাম 6 দিনে। তাহলে এত কিছুকে আমি রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলাম। আর মানুষ, তোমরা শুধু মানুষটাকে আমি সৃষ্টি করলাম 1-2 দিনে নয়, এমন ক্রমান্বয়ে। এর জন্য বলা হয় কমসে কম 6 মাস আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে রেখেছেন। 6 মাস, ওইটাকে বাড়ায় বলা হয় 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, এরও উপরে হইতে পারে, 15 মাস, 2 বছর, 4 বছরও হতে পারে। আল্লাহ পাক এমন সৃষ্টি করে, কিন্তু বলা হয় 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে। তাই এত লম্বা সময় নিয়ে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলতেছে, আমি আসমান জমিন শুধু নয়, আসমান জমিনে যা কিছু আছে আমি 6 দিনে মাত্র সৃষ্টি করেছি। আর মানুষ, তোমার সম্মানী করার লক্ষ্যে, তোমার মর্যাদা অনেক সবার উপরে করার লক্ষ্যেই না আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে রাইখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক বলেন, মানুষ শোনো, আমি রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টির ক্ষেত্রে আমি কুন ফায়াকুন বলেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের একদম শেষের আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যে কোনো কাজের, যে কোনো জিনিস আবিষ্কার সৃষ্টি করার যখন নিয়ত করতেন, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক বলতেন হও তো তৎক্ষণাৎ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক জানায় দেয়, বান্দা শোনো, তোমাকে সৃষ্টি করতে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করি নাই। আমি রব্বুল আলামিন, ও মানুষ, তোমাকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক সূরা সদের মধ্যে জানায় দেয়, ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ পাক ইবলিস শয়তানকে বলতেছে, ও শয়তান, তুমি আদমকে কেন সৃষ্টি করলা না? কোন জিনিসটা আদমকে সিজদা করতে তোমাকে নিষেধ করলো? কেন তুমি মানব জাতিকে আমি রব্বুল আলামিন নিজ হাত দ্বারা সৃষ্টি করলাম, আমার নিজ হাত দ্বারা সৃষ্টিকৃত মাখলুককে তোমার সৃষ্টি সিজদা করতে কোন জিনিসটা বাধা করলো? কোন জিনিসটা তোমাকে বাধা দিল? সিজদা করলা না কেন? তার মানে আয়াত থেকে স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে কেবলমাত্র এই মানব জাতিকে নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
তাই এই মানব জাতিকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, আর কাউকে করেন নাই। কেন? এই মানব জাতির সম্মান এই জন্য সবচাইতে আশরাফ বলা হয়েছে, আল্লাহ পাক নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। আবার কি করেছেন? ওয়ানাফাখা ফীহি মির রূহ, আল্লাহ পাক বলেন যে আমার রূহ ঢুকাই দিয়েছি। আমার রূহ মানে আল্লাহর তো অংশ নেই। আল্লাহর কোনো অংশ আছে? আল্লাহর অংশ থাকলে তো মাখলুক হয়ে যাবে। আল্লাহর কোনো আকার নাই, অংশ নাই। তাহলে আল্লাহর আকার অংশ যদি না থাকে তাহলে রূহকে আবার দিলেন, মানে রূহের একটা অংশ দিলেন, এটাও নয়। বরঞ্চ এখানে তরকিবে ইজাফি বলা হয় এটাকে। এর সম্মান বুঝার জন্য নিজের দিকে জড়িয়ে নিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বলেছে বাইতি, আমার ঘর। তার মানে আল্লাহ তাআলার কি ওটা অংশ নাকি ঘর? বাইতুল্লাহ কি আল্লাহ তাআলার অংশ না তো? কেন? আল্লাহ নিজের অংশ নাই তো। অংশ হলে তো তাহলে তো একদিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাখলুক হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা রূহ দিয়েছে, মানে হচ্ছে আল্লাহ বান্দাকে নিজের সঙ্গে জড়ায় নিয়েছে, সম্মান বুঝাইছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে মানব জাতির সম্মান বাড়াই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওই রব, ওই আল্লাহ তোমাদেরকে বের করেছে, তোমাদের মায়ের গর্ভ পেট থেকে তোমাদেরকে বের করেছে এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কিছু জানতা না, কিছু বুঝতা না। আর ওই রব, ওই মালিকই তোমাদের কান দিয়েছে শোনার জন্য, ওই রব, ওই মালিক তোমাদের দেখার জন্য চক্ষু দান করেছে, ওই মালিক, ওই রব তোমাদের বোঝার জন্য কলব দান করেছে, ব্রেন দিয়েছে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তোমরা শুকরিয়া আদায় করো। রব্বুল আলামিন, আমি মালিকের, আমরা সকলেই একটু শুকরগুজার বান্দা হিসাবে বলি আলহামদুলিল্লাহ। কে দিয়েছে আমাদের এগুলো? এই যে দেখার শক্তি দিয়েছে কে? কি শক্তিটা দিয়েছে দেখেন। এই যে আমরা জমিনে দাঁড়ায় থাকি, এই জমিন থেকে সূর্যটা কত দূর, 9,30,000 মাইল দূরে। একটু আসমানের দিকে যদি নজরটা দেই তাহলে তৎক্ষণাৎ আমরা দেখতে পাই সূর্য, তাই কিনা? এত দূরে, কত দ্রুত দেখতে পাই আমরা। বিদ্যুৎ কত বেগে যায়, কত বেগে যায়? 1,00,000 মনে করেন যে 86,000 কিলোমিটার এত দূরে বেগে যায় মনে করেন এই বিদ্যুৎ। এর চাইতেও লক্ষ লক্ষ গতি আল্লাহ পাক দিয়েছে এই দৃষ্টি শক্তির মধ্যে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক না কি আমাদেরকে দিয়েছে, আল্লাহ আল্লাহ। এই যে কলব দিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরও সৃষ্টি করেছে, তাই কিনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে শুধুমাত্র ভালো বোঝার শক্তি দিয়েছে, যে কোনটা ভালো এটাই শুধু বোঝে, মন্দ বলতে বুঝের কোনো কিছু দেয় নাই। আর শয়তান ইবলিস এরা শুধু মন্দটা দিয়েছে, ভালো কিছু বুঝে না, এই ভালোর দিকে যায় না, ওই শুধু মন্দটাই বুঝে। ওই মন্দর দিকে মানুষকে নিয়ে যাওয়া ওর কাজ, ওর বুঝেই মন্দ। আর আল্লাহ পাক এই আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক ভালো এবং মন্দ দুইটাই বোঝানোর তৌফিক দিয়েছেন। দুইটারই ব্রেড আল্লাহ পাক এই মানব জাতির মধ্যে দিয়েছে। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, কলব দান করেছেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তোমরা শুকরগুজার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক এই মানব জাতিকে সম্মানী করেছেন। জন্মের পর থেকে মানব জাতি শ্রেষ্ঠ, মৃত্যুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানী করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিয়েছে দেখেন। একটা ইঁদুর যদি মারা যায়
আমরা ওই ইঁদুরের লেজটা ধইরা ওই জমিনের পুকুরের মধ্যে ড্রেনের মধ্যে ফেলাই দেই, কথা বলেন ঠিক কিনা? বিড়াল যদি মারা যায়, কুকুর যদি মারা যায়, ধাক্কাইয়া ধাক্কাইয়া ডাস্টবিনে ফেলাই দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের জন্য বলছে না না, এমনটি নয়, মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সুতরাং তাদের একটা মার্কেট করতে হবে। মার্কেট আছে না নাই? মার্কেট নাই? একটা মানুষ মারা যাওয়ার পরে সাদা কাপড় কিনো, তাই কিনা? বা সুন্দর সুঘ্রাণ আতর ব্যবহার করো, সুন্দর রূপে সাবান দিয়ে গোসল করানো হয়। জীবনে যদি সাবান আতর ব্যবহার নাও করা হয়, ওই সময় ব্যবহার করা হয়। সাদা কাপড় যে কত সাদা কাপড় জান্নাতি পোশাক জীবনে পরে নাই, তারপরেও আল্লাহ পাক বলে যে না, ও আশরাফুল মাখলুকাত, জীবনে পরে নাই, জীবনে আমার সিজদা করে নাই। জান্নাতি পোশাক দুনিয়াতে তোমরা দাও, পরে যা হয় হবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। সাদা কাপড় পরায় দাও, অন্য কোনো পোশাক চলবে না। আবার খেয়াল করেন, মানুষ কখনো নামাজ পড়ে নাই, কখনো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে নাই। মসজিদের ইমাম বড় সম্মানী ইমাম, ইমাম চলে আসছে জানাজার নামাজে, বলেন তো ওই মুর্দা ব্যক্তিটা সামনে থাকবে না ইমাম সামনে যাবে? বলেন। এখন আপনারা বলবেন যে ওই নামাজ পড়ে নেই জীবনে, ওই মনে করেন যে বকাটে ছিল, দুষ্ট ছিল, সুতরাং দরকার নাই, আপনি ইমাম ওরে পিছনে রেখে আপনি জানাজা পড়ান। তাই হবে? হবে না। আল্লাহ পাক বলেন আশরাফুল মাখলুকাত, ওই কিচ্ছু না করলেও মানুষ ওই আশরাফুল মাখলুকাত, সুতরাং যে কেউ হোক না কেন তার পিছনে থাকতে হবে, ওই সামনে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছে, সম্মানী করে সম্মানী করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে এটাই জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর চেহারা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি রব্বুল আলামিন এরপরে মানুষকে আমি দুর্বলের দিকে নিয়ে যাব। কেউ কেউ এর তাফসীর করেছে মানুষ আস্তে 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 হীনতার দিকে চলে যায়, তার চেহারা সুরত নষ্ট হয়ে যায়, ভয় বিরুদ্ধ হয়ে যায়। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনগণ প্রসিদ্ধ তাফসীর যেটা করেছে তা হচ্ছে মানুষ মৃত্যুর পরে হয়তো তারা হীন মানুষের কাতারে যাবে অথবা সম্মানী মানুষের কাতারে যাবে। তার মানে আল্লাহ পাক জানায় দিলেন, যদি মানুষের সুরতটাও সুন্দর হয়, তার অবয়ব জ্ঞান বুদ্ধি যা কিছু আছে সব যদি সুন্দর হয়, কিন্তু বেলালের মতো যদি ঈমান না হয়, তাহলে ওই মানুষটা হীন মানুষের কাতারে শামিল হয়ে যাবে। আর যদি ঈমান থাকে, আর দেখতে যদি কুশ্রীও হয়, কালো হয়, বিলালের মতো হয়, তাও সেই ব্যক্তিটা সেই মানুষটা সম্মানী মানুষের কাতারে শামিল হয়ে যাবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই জানাই দিতেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক জায়গায় মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, সম্মানী বলেছে, আবার কাল আনআম বলেছে, বালহুম আদল, তার চাইতেও চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট বলেছে। আবার বলেছে খয়রুল বারিয়া শাররুল বারিয়া, উত্তম শ্রেষ্ঠ মানব বলেছে এবং নিকৃষ্ট মানব বলেছে। এইটার মানদণ্ড প্রমাণ করে আল্লাহ পাক বলতেছেন, এইটা কে শ্রেষ্ঠ হবে আর কে নিকৃষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক মানদণ্ড হিসাবে বলে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শোনো শোনো, হীন মানুষদের দলে যাবে না, নিকৃষ্ট মানুষের কাতারে যাবে না। ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষরা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তারা যেমন চেহারা সুরত আল্লাহ পাক দিয়েছে, কালো হোক কুচি হোক, সুন্দর চেহারা ওইটাই, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত এবং তাদের জন্য ঘোষণা করে যে তারা সম্মানী মানুষের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন,
তাদের জন্য আল্লাহ পাক জানায় দেয় তাদের জন্য অফুরন্ত নিয়ামত, অফুরন্ত আজর প্রতিদান, উপঢৌকন তাদের জন্য রয়েছে, যা মানুষ চোখেও কখনো দেখে নাই, যা মানুষ কখনো কল্পনাও করে নাই। এমন নাজ নিয়ামত আল্লাহ পাক ওই সমস্ত মানুষদের দিবে। বলেন তো কি বললাম? যারা ঈমানদার হবে, যারা বেলালের মতো ঈমানদার হবে, তাদের জন্য এই নিয়ামত। তাদের চেহারা যেমনই হোক না কেন, আল্লাহ পাক তাদের জন্য এই নিয়ামতের কথা বললেন। আর না হলে চেহারা যত সুন্দর হোক না কেন, যত বড় পদের অধিকারী হোক না কেন, ব্রেনটিয়াম যতই বড় হোক না কেন, যদি ঈমান আমলে দুর্বল হয়ে যায়, তাহলে তাদের জন্য ঘোষণা আসফালা সাফিলিন, তাদেরকে পাঠাই দেব ওই হীন মানুষদের কাতারে, ওই হীন মানুষদের কাতারে তাদেরকে শামিল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জ্বালায় দেয় ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ পাক এত সুন্দর করে সূরা ৩-এর মধ্যে এত সুন্দর করে মানুষকে বুঝাই দিলেন, ও মানুষ তুমি কেমনে আখিরাতকে ভুলে যাও, বিচার দিনের কথাকে তুমি কেমনে ভুলে যাও? এত সুন্দর চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তুমি কেমনে শয়তানের অনুসরণ করে তুমি কুকুরে রূপান্তরিত হও? তুমি মানুষ কেমনে কুকুরে রূপান্তরিত হও? শয়তান বলে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি শয়তান মানুষদেরকে এমন রূপান্তরিত করার জন্য খুব চেষ্টা করব, খুব বলবো, তো মানুষ কি হয়ে যাবে? মানুষ এই আশরাফুল মাখলুকাত থেকে শখে যাবে কুকুর হওয়ার জন্য, তাই কি না? জাপানের ওই যুবকটুকু সে কুকুর হয়ে যাচ্ছে। কে বানাইছে? শয়তান। শয়তান বলেছে আমি এমনটি করব, মানুষকে এমন করে আমি তার চেহারা বিকৃত করাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, শোনো শোনো, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। ও মানুষ শোনো, যেই চেহারা যেই সূরত দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, এইটার মধ্যে তোমরা যদি বিকৃত ঘটাও, এইটার মধ্যে তোমরা যদি পরিবর্তন নিয়ে আসো, তাহলে তোমরা কিন্তু চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। শয়তানের অনুসরণ করে এমন করবা, আমার হুকুম না মেনে, তাহলে চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্বোত্তম ফয়সালাকারী কি আল্লাহকে মনে করো না? এর উত্তর বলা হয় বালা। এই সূরা তেলাওয়াত করার পর বলতে হয় বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি আপনাকে উত্তম বিচারক হিসাবে সাক্ষী দিতেছি, আপনি যা বলেছেন সব সত্য, সাক্ষী দিতেছি, আমি অবশ্যই স্বীকার করি। এইটা মনে মনে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনটি বলেছে যে কেউ যদি সূরা ৩ পড়ে, তীরের যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন এটা যখন পড়ে ফেলবে, তখন যেন বলে ফালিয়াকুল বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আল্লাহ আমি নিজেই এটা সাক্ষীদাতাদের মধ্য থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা ৩-এর মধ্যে যে সারাংশ কথা যেটা বলা হলো, আল্লাহ পাক এই সূরার মধ্যে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সম্মানী করে সৃষ্টি করেছেন। এই সম্মানী আল্লাহ পাক সৃষ্টি করেছেন সম্মানী রূপে, আমরা যেন ওই সম্মান নিয়ে জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক।